রাত পোহালেই স্বামী আসছে কলকাতা থেকে বৃন্দাবন, তাই অনেক ভালো লাগছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একেবারে দুদিনের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। রাত্রিবেলা এই যে 3 রকমের দানা ভিজিয়ে রেখেছিলাম, মুগ কড়াই, ছোলা আর লোবিয়া সিড, তিনটে ভিজিয়ে প্রেসার করে লবণ দিয়ে আর সেদ্ধ করে নিয়েছিলাম। সেটাকে একটু তরকারি করে নিলাম জিরে ফোড়ন দিয়ে, আর একটু আলু ভেজে নিলাম। আলুটা ভাজলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য, আর লোবিয়া সিডের তরকারিটা করে ভগবানকে একটু সেবা দিয়ে দিলাম। পান্তা ভাতে এই যে শুকনো লঙ্কা ভেজে আর আলুটাও দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এ দেখো গমগুলো সব এরকম ট্রাক্টরে তুলছে, একদিনে তো অত তোলা হবে না, আর এরকম বস্তা প্যাকিং করে করে তুলে নিয়ে যাচ্ছে। বাচ্চাগুলো সব খেলা করছে, সেটা একটু বেরিয়েছিলাম তোমাদের তাই দেখালাম। আর খুব রোদ আজকে। ব্রজবাসীরা এখানে যেরকমভাবে প্রতিদিন ভগবানের গান করে, তো এখন দেখো এই গরমের সময় সবাই এরকম পাখা চালিয়ে আর এই ঢোল বাজিয়ে, আগে তো একাদশী দিন করতো, কিন্তু এখন প্রতিদিনই দেখছি ওরা কীর্তন করছে। তো আমি নিচ থেকে এখন ওপরের দিকে যাচ্ছি, প্রচণ্ড রোদ থাকা যাচ্ছে না। কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে আর এখন মেলে দেবো। ধোয়া হয়ে গেছে, আর মানে এক্ষুনি দেবো, এক্ষুনি শুকে যাবে এমন রোদ। তো এখানকার গরম তোমাদের আগাগোড়াই বলছি যে অতখানি তেমন গরম নয়, কিন্তু ঝলসানো রোদ, এত রোদ, লু বয় সবসময় বলি, ঘামটা অতটা দেয় না, কিন্তু আবার ভোরবেলা ঠান্ডা এমনই লাগছে যে কম্বল বার করতে হচ্ছে। সারাদিনে রোদের পর এই যে ঝড় উঠেছে বৃন্দাবনে, ধুলো চারিদিকে ভরে যাচ্ছে, এত মানে ঝড়। আর এই চাষের জমিতে ধানগুলো পড়ে আছে, হালকা 2-1 ফোঁটা বৃষ্টি হলো, বৃষ্টি তেমন হবে না, রাধারানীর কৃপায় লোকের ক্ষতি হতে দেবে না। বৃষ্টি হয়নি, কিন্তু ঝড় হয়ে তারপর শান্ত হয়ে গেছে। এখন হালকা হালকা হাওয়া হচ্ছে চারিদিকটা, তো দেখতে বেশ ভালো লাগছে। মেঘলা মতো হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে কি বলো তো, গমগুলো পুরো নষ্ট হয়ে যাবে, আর রাধারানী কখনো তার সন্তানের এরম ক্ষতি করে না কখনোই। তো ঝড়টাই হয়েছে ব্যাস, আর চারিদিকটা হাওয়া হচ্ছে, শান্ত হয়ে আছে। বৃষ্টিটা হলে বেশ ভালো হতো, কিন্তু বৃষ্টি হয়নি, না হয়েছে আরও বেশি ভালো হয়েছে, কেননা অন্যের কষ্টের জিনিসটা নষ্ট সব হয়ে যেত। তো যাই হোক, অত কম তো একদিনে তোলা যায় না, কিছু কিছু করে তোলে। আর এখন ভক্তের অতটা ভিড় নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা, শুধু গাড়ি যাতায়াত করে। আর প্রচুর হাওয়া হচ্ছে, আমি একটু এই ছাদে এসেছিলাম, এত হাওয়া দিচ্ছে সমানে। তবে ঝড় উঠেছিল, চারিদিকে পুরো ধোয়ার মতো ধুলো হয়ে গেছিলো, ঘর দোর পুরো নোংরা হয়ে গেছে। এখন এগুলো পরিষ্কার করব, পুরো আবার কিটকিট করছে বালি, তো মুছে মাছে পরিষ্কার করে নেবো। এটা হলো নেক্সট ডে বন্ধুরা, প্রভুজি আসছে। তো কালকেই তো ট্রেনে উঠেছে, আজকে এই 11টার সময় চলে আসবে। তো সকালবার টিফিন করবো বলে আমি প্রেসার কুকারে সবজি বসিয়ে দিচ্ছি, আলু পরোটা করবো আর একটু সুজি করে নেবো। তো ওরা এসে টিফিন খাবে, আর আমারও খাওয়া হয়নি সকালে, তাই রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আসলে পরে আবার দুপুরবেলা অন্য করব। এখন একটু অল্প করে রান্না বসিয়ে দিলাম। তা ওরা আস্তে আস্তে বলো 20 মিনিট মতো ট্রেন লেট করেছে, এমনি ট্রেনটা ভালোই চলেছে। আর আলু সবজি করার জন্য শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, খোড়া সমেত আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিলাম, নুন হলুদ দিয়েছি আর একটু সস দিয়ে দিয়েছি, যেহেতু টমেটো নেই। তাই ওটা করে আর জল ঢেলে দিয়েছি, প্রেসার কুকারে 2টো সিটি দিলে হয়ে যাবে। আর এখন আটা মেখে নিচ্ছি, একটু বেশি করেই মাখছি। বড়টা করবো একটু বড় বড় সাইজ করে, মোটা মোটা, নরমও থাকবে। তবে অবশ্য ওরা যখন আসবে তখন আবার একটু গরম গরম ভেজে দেবো। এখন ভগবানের জন্য 2টো করে নিচ্ছি, আর একটু সুজি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। সুজিটা করে আর তরকারি আর 2টো পরোটা ভগবানকে সেবা দিয়ে দেবো। ওরা আসলে তখন আবার গরম গরম ভাজবো, ভেজে আবার দেবো, আর আমিও তখন ওদের সাথে একটু খাবো। এখন যদি খিদে পায় তো ভগবানকে সেবা দিচ্ছি, একটু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। সুজিটা দেখো একটু লাল করে ভেজে নিই, এখন এই জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো, চিনি সামান্য পরিমাণে একটু 1 চিটে লবণ দিয়ে দেবো, আর নামাবার সময় একটু এলাচের গুঁড়ো। এবার পরোটা কটা বেলে নিচ্ছি। সুজিটা আঁচড়ে কড়াটাকে আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে ওই কড়ার মধ্যে আর 2টো মতো পরোটা বেলে নিয়ে ভেজে নেবো। চাল ভিজিয়ে রেখেছি, বেলাতে যখন রান্নাবান্না করবো ওরা এসে খাওয়া দাওয়া করবে, তারপর শুধু চাল ভিজিয়ে রেখেছি, তারপর দেখা যাক পরে আবার কী রান্না করবো। ব্যাস এই দুটোই বেলে আর ভগবানকে সেবা দিয়ে দেবো গরম গরম। আর জয়িতাও আসছে, গোগো আসেনি, কেননা ওর সামনে কলেজ যাচ্ছে, তাই জন্য যা ছুটি করবে না, তাই ও রয়ে গেছে। জয়িতাকে নিয়ে প্রভুজি আসছে, অনেকদিন পর আসছে, মনটাও বেশ ভালো লাগছে। আর জয়িতা তো জানো পরোটা খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম তাহলে পরোটা কটাই করে নিই। সকাল সকাল সকালে জল আনতে গেছি নিচে, তো 2 দিন হয়ে গেছে জল 1 বালতি নিয়েছিলাম, তো আবার জল নিতে গেছিলাম। জলটা অনেকখানি লেট করে দিল, আমি তরকারি আর সুজিটা করে আর নিচে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা।
জল এসে এদিক ওদিক করে চারিদিকে জল দেয়, সামনে এসেও আবার পেছন দিকে ঘুরে গেছে, তাই আমি নিচে জল আনতে গিয়ে দেরি হয়ে গেল। আসতে আবার নিয়ে তারপর উপরে আসলাম। তারপর এখন পরোটা কটা ভাজছি, তাই ভাজতে ভাজতে 9টা বেজে গেছে। ভগবানের সেবা দিতে একটু দেরি হয়ে গেল। ব্যাস এই দুটোই ভাজবো, থালায় নিয়ে নিলাম। আর এখন এই বাটির মধ্যে সবজি দিয়ে দিয়েছি, সুজি দিয়ে দিয়েছি, একটা চামচ দিয়ে দিলাম, 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এখন ভগবানের কাছে নিয়ে যাচ্ছে। আর এই যে পরিষ্কার তুলসী কাষ্ঠ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তুলসী কাষ্ঠটা হয়তো দেখা যায় না, তোমরা অনেকেই ভাবছো আমি তুলসী পত্র দিই না। তুলসী পত্রটা পাওয়া যায় না বলে, আমি পাই না অবশ্য, সেই জন্যই তুলসী কাষ্ঠ দিয়ে করি। আর এই যে প্রভুজি এখন চলে এসেছে, আর জয়িতা এখন হাওয়া খাচ্ছে, এসে জল খাচ্ছে পাখা চালিয়ে। তো এখন ওদের প্রসাদ দেবো, আর তারপর খাওয়া দাওয়া করে স্নান ফান করে রেস্ট নিয়ে নেবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।